বাড়িতে যখন মানুষ থাকে 6 জন আর মাংস থাকে অল্প, তখন আমি এই রান্নাটা করে ফেলি। চলুন দেখিয়ে নিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গুলোর আম্মুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পটল আলু দিয়ে মুরগির মাংস। অল্প একটু মুরগির মাংস ছিল, সেটা আমি পটল আলু দিয়ে রান্না করেছি। একদম ঘরের মশলা দিয়ে, অল্প মশলায় কীভাবে রান্না হয় দেখুন। প্রথমে আমি পটলটা ভেজে নিয়েছি, কড়াইতে তেল গরম করে পটলটা ভেজে নিয়েছি। ভেজে পটলটা তুলে নিয়েছি, নিয়ে এবার আলুটা ভেজে নিয়েছি। আলুটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এবারে কড়াইতে তেল গরম হলে দুটো গরম মশলা, একটু এলাচ ফোড়ন দিয়ে দেবো, দারচিনি দেবো, ওতে রং ফুল দেবো, দিয়ে ফোড়নে দেবো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে একটা টমেটো দেবো। টমেটো দিয়ে আমি এবারে মুরগির মাংসটা দিয়ে দেবো। আমি এখানে আদা রসুন এখন ব্যবহার করব না, এতে একটু লবণ দেবো, লবণটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাংসটা ভাজা ভাজা করে নেব। মাংসর থেকে যে পানিটা বার হবে, সেটা বার হয়ে গেলে তারপরে আমি আদা রসুন অ্যাড করব। এটা ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, এবার আমি দেবো আদা রসুন বাটা। আমি একটা মশলা করে রেখেছিলাম, শুকনো লঙ্কা আর জিরে আর এলাচ একসাথে মিক্স করে রেখেছিলাম, আমি সেটা দিয়ে দেবো। দিয়ে তারপরে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এবার এতে আমি ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। পটলটা আমি আগেই দিয়ে দিয়েছি। পটল যতই ভেজে নেওয়া হয়, তাও যেন সিদ্ধ হতে যায় না, তাই পটলটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি অল্প পানি ব্যবহার করব। এখানে আমি গরম পানি দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে রাখার পরেও মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে নিতে হবে, না তো তলায় লেগে যাওয়ার ভয় থাকে। এবার ঢাকনা খুলে আমি এই কষা পানিটা মরে গেলে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান ততটা পরিমাণে পানি দিয়ে দেবেন। আমাদের বাড়ির লোক সংখ্যা বেশি বলে আমি একটু ঝোল রেখেছি। আপনারা যেমন খাবেন, যদি মনে করেন ঝোল না রাখবো, তাহলে আর ঝোল দেওয়ার প্রয়োজন হবে না। যদি মনে করেন ঝোল রাখবেন, তাহলে একটু গরম পানি অ্যাড করবেন। মাংস রান্নার সময় সবসময় গরম পানি দিয়ে রান্না করলেই ভালো হয়, আমার মা বলে। এবারে ঝোলটা দিয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে পটল আলু দিয়ে মুরগির মাংস তরকারি। খুব সহজেই বানানো হয়ে গেল। এবার আমি এতে দিয়ে দিয়েছি হালকা জিরের গুঁড়ো। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। গরম পানিটা দিয়ে দেবো। পানিটা ভীষণ গরম। গরম পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট রেখে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে আলগা করে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে চাপা দিয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার পটল আলু দিয়ে মুরগির মাংসর তরকারি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।